1 ঘন্টার মধ্যে আমার প্রায় 4 মণ মাল আমার ভাঙা হয়ে যেতেছে। ঈদ ছাড়া বন্ধ নেই। আমাদের এই মিলে আছে হচ্ছে 10টা ঘানি আর 4টা হচ্ছে স্পেলার মেশিন। এটা সরিষার তেলের মিল, এখানে দেশি সরিষা আমরা ভাঙি। এটা আমাদের ঘানি আছে, প্রথমে আমরা ঘানিতে ভাঙাই। এটা লোহা অর্ধেক আর ভিতরে যেখানে প্রেস করে এটা কাঠে তেলটা বানাইলে অনেক ভালো হয়, এর জন্য ঘানি ব্যবহার করি। এটাতে মানে প্রথম দিকের তেল তো এটা অনেক ভালো কোয়ালিটি আসবে, সেন্ট আসবে ভালো। মেশিনে ভাঙাইলে ওই লাস্টের দিকে আপনার যেটা হয় অনেকটা হিট হয়ে যায় তেলটা, ওই তেলটা আর এই তেলটা মিক্স করে তখন আমরা এটাকে বাজারজাত করি। সরিষার তেল যত কম স্পিডে ঘুরে ভাঙানো যায় তত ভালো। সরিষাটা যত ঠান্ডা অবস্থায় মানে এই মেশিনগুলি গরম হয়ে যায়, লোহার মেশিনগুলো ওগুলোতে ভাঙলে তেলটা অতটা সেন্ট আসে না, ঝাঁজ আসে না। কাঠের ঘানিতে ভাঙলে ঝাঁজও আসে ভালো, সেন্টও আসে। আর আমাদের হচ্ছে প্রোডাকশনের জন্য আমরা ওই লোহার মেশিনগুলি ব্যবহার করি। সারাদিন ঘানিতে তো অনেক তেল বের করা সম্ভব না, মার্কেট বেস হচ্ছে কথা। শুধু ঘানির তেলটা অনেক বেশি দাম পড়বে, ওই দোকানদাররা বলেন এরা কিন্তু এত দাম দিয়ে তেল নিবে না, তো যার জন্য আমাদের ওই লোহার মেশিনগুলি রাখতে হবে প্রাইসটা কমানোর জন্য। তেল অরিজিনাল কিন্তু প্রাইসটা কম। সরিষা একটাই, উনি কাঠে ভাঙতেছে, আমি লোহায় ভাঙতেছি। পুরোটা না, অর্ধেক লোহায় অর্ধেক কাঠে। যদি আপনি আলাদা করে আমার কাঠের ঘানি তেলটা নেন আর ওইখান থেকে গরুর ঘানি তেলটা নেন, খুব বেশি এখানে ডিফারেন্স হয়। কারণ ওইটা যতটুক মানে স্লো মোশনে ঘুরতেছে, এইটাও অতটুকু স্লো মোশনে ঘুরতেছে, যার জন্য এটার তাপমাত্রা অনেক কম, অনেক কম। ওইটার সেম প্রায় আমরা এক চড়ায় 12 কেজি দিই। এইটা ভাঙতে 45 মিনিট সময় লাগবে। 12 কেজি থেকে আমাদের প্রায় 3 কেজি 3.5 কেজি তেল এখান থেকে আসবে। একবারে 45 মিনিটে এটা এখানে নিয়ে আসবে, এটা ভাঙার পর এখান থেকে এখানে দিবে এই মেশিনটা। এটা প্রোডাকশনের কারণে আমরা অনেকগুলি মেশিন বাড়াইছি, যত তাড়াতাড়ি তেলটা হয়ে যায় আর কাস্টমার যেরকম চায় আমরা ওরকম ভাবে দিই। মেশিনের তেলগুলি যারা নিচ্ছে এদেরকে আলাদা দাম, কাঠের ঘানি তেলটা আলাদা দাম, 30 টাকা ডিফারেন্স। মানে আমাদের পার ডে 100 মণ করে সরিষা ভাঙি। সরিষা আরও আছে, এলসি সরিষা আছে, বাইরে থেকে আসে। দেশি সরিষার 2টা জাত, একটা হলুদ একটা লাল, মাগি আর সেতি, আমরা এই 2টা ভাঙি। আমাদের তেল বিক্রি হওয়ার আগে এমন হয় খোল বিক্রি হয়ে যায়, অগ্রিম টাকা দিয়ে থাকে এরকম। এটা সম্পূর্ণ মাছ খায়। খোল আপনার ইন্ডিয়া থেকেও আসে, বাংলাদেশের খোলে হয় না। এইটা এখন প্রায় কেজি আছে 42 টাকা কেজি। এটা দাম অনেক আপ ডাউন করে, এটা এমনও হয় 50 টাকা কেজি হয়ে যায়। মার্কেটে যখন যেরকম থাকবে, চাহিদা যখন বেড়ে যাবে, আপনি দিতে পারছেন না বা আপনার দিক থেকে সরিষার দামটা কিছুটা বাড়তেছে, সবকিছু মিলে তখন পারবে। আলহামদুলিল্লাহ আমাদের মিলটা সারা বছর 24 আওয়ার্স চলে, ঈদ ছাড়া বন্ধ নেই। আমাদের ঢাকা সিটিতে বেশি, আর আমাদের এখানকার যে লোকাল মানুষ আছে, আমরা শুধু লোকালি এখানে খুচরা 1000 কেজি তেল বেশি পার ডে। আমরা এটা খোলটা আমাদের টাকাটাই বাদ দিতে হয়, খোলেতে আমাদের লাভ হয় না, খুব একটা লাভ হয় না। ওইটা আমরা চালান দামে রাখি, তারপরে বাকি যে টাকাটা থাকে ওইটা আমরা তেল কয় কেজি পাইলাম দেওয়ার পর এটা ভাগ দিয়ে আমরা দেখি। আর একটা বিষয় যেটা হচ্ছে, সরিষা হচ্ছে 1 কেজিতে দেশি যেটা 300 গ্রাম বা 350 গ্রাম, আর এটা যদি মনে হিসাব করেন আমরা 2টা মিক্স করে দিই, আমাদের 14.5-15 কেজি এর মধ্যে হয়, মানে প্রতি মনে। আর এর মধ্যে থেকে ধরেন ঘানি থেকে অর্ধেক আসে, বাকিটা মেশিন থেকে আসে। আমাদের মেশিন আছে এই মিলে আছে হচ্ছে 10টা ঘানি আর 4টা হচ্ছে স্পেলার মেশিন। আর আমাদের সামনের যে ছোট মিলটা দেখছেন ওখানে 4টা ঘানি 1টা স্পেলার। এখানে অনেকগুলি মিল আছে, মানে অনেকগুলি মিল হওয়াতে যেটা হয়েছে যাচাই করতে পারেন দাম, সব মিলেলারই ভালো তেল পেয়েছে। আমাদের নামাবাজারে সর্বোচ্চ বিদেশি যে এলসি মালটা, ওই মালটা হয়তো অনেকে ভাঙতে পারে, এছাড়া পুরো মেলই 2 নাম্বারই করে আমার জানা মতো।